Assalamu alaikum and hello everyone. Welcome back to my another new daily vlog. তো নতুন দিনে নতুন আরো একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তো আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো চলো আজকের ভিডিও বা ব্লগটা শুরু করে দেই। তো আজকে রান্না বান্না শুরু করার আগে তোমরা প্লিজ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সাথে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো এই তো এখন আবার আমার রেগুলার রান্না বান্নার কাজে ব্যাক যাইতে হবে। আজকে একদম রান্না করতে মন চাচ্ছে না, আজকে মনে হচ্ছে শুধু বসে থেকে শুয়ে থেকে রিল্যাক্স করি। আর ওই যে ছেলে এখানে কি করছে, কি করছো? ছেলেও ফোন স্ক্রল করছে। তুই তো রেগুলার একই কাজ করতে করতে আই এম সো টায়ার্ড। তো যাই, উপায় নেই, পেট আছে যেহেতু সেহেতু তো রান্না করতে হবে, খাইতেই হবে, মন যতই না চাক। তো এখন চলো আমার সাথে তোমাদেরকে রান্নাঘরে নিয়ে যাই। অনেক স্লোলি ইন্ট্রোটা হয়ে গেল আর কি। চলো রান্না করতে যাই। রান্নাঘরে চলে আসছি, আর এই যে ফুলকপি, বেগুন, আলু ভাজি দিলাম। হলুদ দিয়েছি, হলুদ আর লবণ দিয়ে ভাজিটা করে নিচ্ছি। এখানে মুরগি রান্না করবো, এই জন্য পেঁয়াজ আর মরিচটা ভেজে নিচ্ছি, মশলা দিয়ে কষিয়ে নিব। আজকে যে আদা রসুন শেষ হয়ে গিয়েছে, এই জন্য এই যে থেতানো আদা রসুন, মানে গোটা আদা রসুনটা যে থেতিয়ে নিয়েছি, এটাই আজকে মুরগিতে ব্যবহার করবো। দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। বাটা না তো, আদা রসুন ছাঁচা যেটা বলে আর কি। আমার এই যে ভাজিটা হয়ে গিয়েছে, আর একটু হবে, কালারটা সুন্দর আসছে, সফট একটা কালার চলে আসছে। মশলা কষানো হয়ে গেছে, মুরগিটা দিয়ে দিলাম। মুরগিটা কষিয়ে নিই। মাংসটা কষিয়ে নিচ্ছি। এরপর আলু দিয়ে দিচ্ছি, আলুটা এখন কষিয়ে দিচ্ছি। আমার এই তো মুরগি রান্না শেষ। আমি আলুটা কষিয়ে আবার পানি দিয়ে দিয়েছিলাম, যেহেতু ঝোল হয়ে গেছে। কাজের ব্যস্ততায় ফুল রান্নাটা দেখাইতে পারিনি আবারও। এই যে ঝোল ঝোল মুরগি, আজকেও মুরগি, মানে আসলে টানা 2-3 দিন মুরগি খাওয়া হচ্ছে আমাকে। কিন্তু আমার এই ঝোলটা একটু শুকাই গেলে এই মুরগিটা নামিয়ে দেবো। মানে যে দেশি মুরগির এরকম পাতলা পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে। আর আজকে যে আদা রসুনটা যে ফাটিয়ে দিয়েছি না, মানে ছেঁচে দিয়েছি যেটা, এটার জন্য কালারটা কিন্তু জোস আসছে, ভালোই লাগছে। এই তো আমার রান্না বান্না ডান। খাওয়া দাওয়ার পালা দুপুরের। যেটা হচ্ছে আমার বেগুন, ফুলকপি অ্যান্ড আলু দিয়ে যে ভাজিটা করেছি সেটা, আর এটা হচ্ছে মুরগি মাংসের ঝোল। চলো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলি, মানে শুরু করি খাওয়া দাওয়া। তো প্রথমে যে ভাজিটা এটাতে খাচ্ছি। আমি কিন্তু মরিচ টরিচ সহ খাই, আমার খুব ভালো লাগে মরিচের ফ্লেভার। এটা ছেলে দেখে এখনো মাখাচ্ছে। দিন দিন এতই অলস হয়ে যাচ্ছি, যে কোনো কাজ শুরু করি কিন্তু আমি হচ্ছে মানে পার্মানেন্টলি সেটাকে আগিয়ে নিতে পারি না, শুধুমাত্র এই আমার অলসতার কারণে। তো আজকেও হচ্ছে
অনেকগুলোই কাজ করেছি, কিন্তু কাজ করার পর মনে হয়েছে ও আমি তো ভিডিও নিতে ভুলে গেছি, যেটা হচ্ছে ডেইলি লাইফের ব্লগ বা ভিডিও যেটা শুরু করেছিলাম আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সটে একটু বড়সড় ভিডিও দেওয়ার ট্রাই করব তোমাদের, আর কিছু ভালো জিনিস দেখানোরও চেষ্টা করব। ভিডিওটা শুরু হতে না হতেই মেবি শেষ হয়ে গেল, তাই না? মানে শেষ হয়ে যাবে আর কি। আসলে আজকে তেমন কোনো ভিডিও করতে পারিনি, রান্নাবান্নারও খুবই অল্প স্বল্প ভিডিও দিয়েছি, কারণ খুবই ব্যস্ত প্যাকিং নিয়ে। তো ইদানিং মানে বেশ কয়েকদিন আমি ঠিকমতো তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, মানে আমার ডেইলি লাইফেরই করছি অনেক কিছু, কিন্তু আসলে ভিডিওটা করা হচ্ছে না। তো আজকের এই ভিডিওটাও আমার এই পর্যন্তই ছিল। ইনশাল্লাহ নেক্সটে তোমরা অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং কিছু ভিডিও দেখতে পারবা, আর সেটা দেখার জন্য কিন্তু আমার এই চ্যানেলটা তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আজকের ভিডিওটা জানি বেশি একটা ভালো লাগবে না, তারপরেও যতটুকু ভালো লাগবে বা লেগেছে তার জন্য প্লিজ তোমরা আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফিজ, টাটা। ভিডিও এন্ডিং দিয়ে ভিডিওটা শেষ করে আবারও মিডনাইট খাবার নিয়ে চলে আসলাম। রাতের বেলা ইদানিং এত বেশি খেতে পাচ্ছে, তো আজকে হয়েছে সেম গত দিনের মতো, যে ঘি চিনি উইথ পরোটা সাথে ডিম ভাজি। আজকে পোস্ট করিনি, ডিম ভাজি। তো এখন বাজে কিন্তু রাত 3টা। তো এখন আমি এই খাবার খাচ্ছি। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না। তো আমার এই খাবারের সাথে সাথে সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।